আপনি অনেক বড় আলেম কিন্তু আপনি সয়াবিন তেল খান, হ্যাঁ, আপনি খাবার বোঝেন না, আপনারও বড় ভুঁড়ি হবে, আপনারও ব্লক হবে, আপনারও ডায়াবেটিস। আলেম বলে আপনি বেঁচে যাবেন। আর আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন না কিন্তু ওই যে চলাফেরা ওনার মতোই, তাহলে আপনারও একই অবস্থা হবে। এখানে আপনারা কেউ বাঁচতে পারবেন না, কারণ আল্লাহর হুকুম অমান্য করে কেউ ভালো থাকবে না এই সমাজে। তাহলে আল্লাহর হুকুম হলো তৈব খাবার খাওয়া। এখন যদি তৈব আমি ভুল ব্যাখ্যা করে এসে আমার ব্যাখ্যা শিখায়ত দিয়ে যান, আর এক ভাগ খেতে হবে এটা যদি আমি ভুল বলে থাকি, তাহলে আপনি বলেন যে না আপনার কোরআন হাদিস জানা নেই, আপনি ভালো করে শেখেন যে কোথায় এক ভাগ খাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ কইছে যত খুশি খাও, হলকম পর্যন্ত কাড়া করে খাও। তারপরে যদি বলা যে বাড়াবাড়ি, হ্যাঁ, আল্লাহ তাআলা অতিরিক্ত সীমালঙ্ঘন পছন্দ করেন না, তো তাহলে আপনার যে সীমা লঙ্ঘিত হয়েছে, কোষের মধ্যে এত জমছে, এটা তো সীমালঙ্ঘন। কোষের একটা রোগ তখনই হয় যখন সীমালঙ্ঘন হয়, মনে রাখবেন। এটাকে বলি আমরা নর্মাল ফিজিওলজিক্যাল রেঞ্জ, টু আন্ডারস্ট্যান্ড। যেমন ধরেন হোমা আইয়ারের নর্মাল ফিজিওলজিক্যাল একটা রেঞ্জ আছে 0.5 to 1.5, ডায়াবেটিসের নর্মাল রেঞ্জ আছে 5-6, মানে চিনি ইনসুলিনের একটা নর্মাল রেঞ্জ আছে 4-5। তো যখনই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নদী, তখন কী হয়? বিপদ সংকেত। তো যখনই আপনার চিনির সীমা এখন 12, চিনি খালি পেটে 12, তার মানে অলরেডি আপনার সুগারের সীমা অতিক্রম করেছে, যা স্বাভাবিক সীমা থেকে এটা অনেক বেশি, এই জন্য আপনি রোগী। তার মানে সীমালঙ্ঘন, প্রতিটা রোগী আল্লাহর দেওয়া সীমালঙ্ঘন, প্রতিটা রোগী সীমালঙ্ঘন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।